কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, বেছে বেছে ধর্ম পরিচয় জেনে হিন্দু নিধন আর পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত। এবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে উড়ল ৩ লস্কর জঙ্গির বাড়ি। একেবারে সেই ৩ ছবি আপনাদের সামনে রেখেছি। এই ৩ জনই পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান করা হয়েছে। গতকাল রাতে পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্করি তৈবার জঙ্গি এহসান উল হক শেখের বাড়ি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের মাদালহামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গনিয়ার বাড়িও। সোপিয়ানের চটিপড়ায় আরেক লস্কর জঙ্গি শহীদ আহমেদ কুতেইয়ের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে অর্থাৎ গতকাল যে ছবি ধরা পড়েছিল ত্রাল এবং বিজবেহারায় 2 জঙ্গি আসিফ আহমেদ শেখ এবং আদিল গুরির বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। কুলগামের মতালহামাতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং জাকির আহমেদের বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ, এটা জাকির আহমেদের বাড়ি এবং এখানে তার আত্মীয়রা এখন যে ধ্বংসস্তূপ থেকে যে কিছু জিনিসপত্রগুলো বের করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে স্থানীয়রা জানাচ্ছেন কি গতকাল রাত্রির 11টা থেকে কর্ডন অফ স্টার্ট করা হয়েছিল, পুরো এরিয়া কর্ডন করে দিয়েছিলেন সিকিউরিটি ফোর্সেসরা এবং তারপর 2টো সময় ভোর রাত্রিরে সেখানে ব্লাস্ট হয়। ব্লাস্টের পর চিত্রটা এইটা দেখা যাচ্ছে জাকির আহমেদ বাড়ি। এখানকার স্থানীয়রা জানাচ্ছেন কি জাকির এখানে 2023 সাল থেকে আর আসেনি, মিসিং হয়ে যায় এবং তারপর থেকে তারা জানে না সে কোথায় রয়েছে এবং তার সঙ্গে তার যে কোনো সম্পর্ক নেই সেটাও তারা জানেছেন। কিন্তু যেদিন 22 তারিখ যে ঘটনা ঘটেছিল সেদিনই তার 2 ভাইকে পুলিশ তুলে নিয়ে যায় এবং তারা এই মুহূর্তে কুলগামে পুলিশ তাদেরকে ডিটেন করে রেখেছে এবং তারা জানাচ্ছেন কি তাদের সঙ্গে কোনো এখন সম্পর্ক নেই। বাকি পরিবারের সদস্যরা এখানে থাকেন এবং গতকাল যখন কর্ডন অফ করা হয়েছিল, সার্চ অপারেশন এখানে চলছিল, সেই সময় তাদের পরিবারের সদস্যদেরকে এখান থেকে বের করে দেওয়া হয় এবং তারপর এই ব্লাস্ট হয়, যেটা মনে করা হচ্ছে আইইডি দিয়ে এটাকে ব্লাস্ট করানো হয়েছে। এবং দেখা যাচ্ছে কি বাড়ির যে ধ্বংসস্তূপ এখানে এই মুহূর্তে রয়েছে এবং 22 তারিখের ঘটনার পর থেকে যত লস্করের সঙ্গে যুক্ত জঙ্গিরা রয়েছে তাদের বাড়িগুলোতে পুলিশ গেছিল, এটা বোঝা যাচ্ছে। কেন কি 22 তারিখই জাকিরের 2 ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদেরকে এখন কুলগামে রাখা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে তার বাড়িতে গতকাল যখন কর্ডন অফ করার পর সার্চ চালাচ্ছিল সিকিউরিটি এজেন্সিরা, সেই সময় 2টো নাগাদ ব্লাস্ট করানো হয় এবং সেই বাড়ির অবস্থা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশের বাড়িগুলোতেও ক্ষতি হয়েছে, যেটা জানাচ্ছেন স্থানীয়রা। জাকিরের পাশের যে বাড়িগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে কিছু কিছু চিহ্ন রয়েছে যেখানে যেহেতু ব্লাস্ট হয়েছিল তারপর তার প্রভাব এই বিল্ডিংগুলোতেও দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কুলগামের এই মতলমহাতে জাকির আহমেদের বাড়ি, 2023 সাল সেপ্টেম্বর মাস থেকে তাকে তারা জানেন না কোথায় সে গেছে। মিসিং রিপোর্টও তারা করেছিলেন, কিন্তু তারপর থেকে সে, যেটা সিকিউরিটি এজেন্সিরা জানাচ্ছেন কি সে লস্করের সঙ্গে যোগ নেয়, পাকিস্তানে যায় এবং তারপর যে 22 তারিখের ঘটনা ঘটেছে সেখানে তার একটা ভূমিকা থাকতে পারে। তার 2 ভাইকে 22 তারিখে অ্যারেস্ট করেছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জাকির আহমেদকে তল্লাশিতে পুরো কাশ্মীরে এখন বিভিন্ন জায়গায় রেড করা হচ্ছে সিকিউরিটি এজেন্সির তরফ থেকে। ক্যামেরাম্যানের সঙ্গে বিজেন্দ্র সিং, মতলহামা, কুলগাম।